কিরে খাওন আনছি। খাও না সস রাখ রাখ শোন তুই বাড়ির যা তোর মাই কইছিল ডিমগুলান হাটের দিয়ে হ্যাঁ আইসা যা ওই শোন শোন কাশেম চাচার দোকানে দিয়ে আসিস তুমি স্কুলে যাও না? আগে যাইতাম, 1 বছর হয় যাই না। কোন ক্লাসে উঠেছিলে? ক্লাস 3। স্কুলে যাওয়া বন্ধ করলে কেন? বাবা না করছে, মায়ের হগল কাম একলা করবার পারে না। তোমার নাম কি? ফুলু, বাবার নাম রুকসানা বেগম। তোমার বাবার নাম? রহমত আলী। ওয়ালাইকুম সালাম। তোমার বাবা আছেন? আছে। বাবান, ও বাবান, দেখা যাও কেডা আইছে। কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ফুলু স্কুলে বড় আপা না? নতুন আসছেন? জি ঠিকই ধরেছেন। এই যা চেয়ারটা নিয়ে চেয়ারটা। ডাক্তার চেয়ার লাগবে না, আমি এখানেই বসি। আচ্ছা বসেন। আসসালামু আলাইকুম আপা, আমি একটু পানি নিয়ে আসি। পানি আনার কাজটা তো অন্য কেউ করতে পারতো। হ ওর মায়ও করে। এটা আপনার ছেলে? যে ওই ফুলুর 1 বছরের বড়। ফুলুর পড়াশোনা বন্ধ করে দিলেন কেন? অভাব? আমার তো মনে হয় ও খুব ভালো ছাত্রী। না অভাব ঠিক না, ভাবলাম মাইয়া মানুষ এত লেখাপড়া শিখা করবোটা কি, আর একটু ডাঙ্গর হইলেই হ্যাঁ বিয়া দিতে হইব। আই ভাবছি ঘর গেছিলে কামটা একটু শিখুক, ওর মা একটু স্বস্তি পায়। লেখাপড়ার সাথে সাথেও ঘর গৃহস্থালির কাজ শেখা যায়। এর মতো ফুলুরও সমান অধিকার আছে লেখাপড়া শেখার। এখন তো ছেলে মেয়ের মধ্যে কোনো বৈষম্য নেই। জানেন রহমত ভাই, প্রাথমিক শিক্ষা এখন সব শিশুদের জন্য বাধ্যতামূলক। আর শিক্ষিকা হিসেবে ফুলুর মতো মেয়েদের খুঁজে বের করাও কিন্তু আমার দায়িত্ব। আমার পাশে আপনাদেরও দাঁড়াতে হবে। আসো এই দাও দাও। খেতে পারি, তার আগে আপনার পরামর্শটাও জানা দরকার। হ্যাঁ আপা, আমিও চাই ফুল স্কুলে যাও। ঘরের কাম আমি একলাই সারতে পারো। একলা কেন, সবাই মিলেই করবেন। এটা কি ফুলুর ছোট বোন? জি, ওর নাম নীলু। আয় মা আয়। বাহ, খুব সুন্দর নাম তো। ওকেও স্কুলে ভর্তি করে দেন। কিন্তু আপা 3 পোলা মাইয়া এক লগে খরচাটা বাইরে যাবে না? কোনো খরচই বাড়বে না। কেন, আপনি জানেন না ছাত্রীদের জন্য বৃত্তি দেয়া হচ্ছে? শুনছি তয় বুঝি নাই। সরকার প্রাথমিক পর্যায়ে প্রতিটি ছাত্রীর জন্য 100 টাকা করে বৃত্তি দিচ্ছে, আর একই পরিবারের 2 জন বা তার বেশি হলে 125 টাকা। তাহলে আপনার চিন্তাটা কি? না মানে ভবিষ্যৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ছাত্রীর দায়িত্ব সরকারের। আর বর্তমানের উপর দাঁড়িয়েই তো ভবিষ্যৎ গড়তে হয় রহমত ভাই। পৃথিবীর 86 কোটি অক্ষর জ্ঞানহীন মানুষের 2/3 নারী। নারী শিক্ষার যত প্রসার ঘটবে, আর্থ-সামাজিক উন্নয়ন ততই বেগবান হবে। ফুলু একটি কাল্পনিক চরিত্র হলেও বাস্তবে অনেক ফুলুই শিক্ষার আলো থেকে বঞ্চিত। সেই সব মেয়ে শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। সরকারি বেসরকারি সকল সংস্থার সাথে আমাদের কাজ করে যেতে হবে। সমগ্র পৃথিবী জেগে উঠেছে, আমরা পিছিয়ে থাকবো কেন?
আসুন আমরাও জোটবদ্ধ হই মেয়ে শিশু শিক্ষার জন্যে বাংলাদেশ জাগতিক